আমরা এককভাবে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনে কোনো জোট হবে কি হবে না এটা আসলে পরবর্তী পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত হবে। তো আমরা যেটা বুঝতে পারছি যে এই নতুন সরকার যেমন বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান কুক্ষিগত করছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একইভাবে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানটাকে যেটা সংস্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকেও তারা দলীয়করণ করে ফেলেছে, কুক্ষিগত করছে। এই পর্যায় থেকে অতি দ্রুত আমাদেরকে বের হতে হবে এবং বের হওয়ার জন্য অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আজকে আমরা সেই দাবিটা এখানে রাখলাম যে আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে আমরা মনে করি সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব, দিয়ে দেওয়া উচিত এবং যারা প্রশাসক হিসেবে বসেছে তারা যাতে কোনোভাবেই সেই সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ না করে, এই ধরনের বিধিবিধান আসলে থাকা উচিত। এছাড়া নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা আমাদের মনে শঙ্কা আছে। কারণ এই নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাংলাদেশে প্রায় 3 ঘন্টা ফলাফল সব কেন্দ্রে বন্ধ করে রাখা হয়েছিল। এখন স্থানীয় সরকার নির্বাচন তারা কিভাবে করবে এবং যেই প্রধান নির্বাচন কমিশনাররা বিরোধী দলীয় এমপিদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করিয়েছেন, এখন সেটাকে বলা হচ্ছে অসাংবিধানিক। নির্বাচন কমিশনাররা নির্বাচন কমিশন যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। তা আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে 5টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদি। এবং যেহেতু বাংলাদেশে সরকার গঠিত হয়েছে, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে, সেহেতু আগামী 6 মাসের মধ্যেই সকল স্তরের স্থানীয় সরকারের নির্বাচন সম্পূর্ণ করতে হবে। দ্বিতীয় দাবি, বিভিন্ন জায়গায় জেলা পরিষদে এবং সিটি কর্পোরেশনের প্রশাসক দেওয়া হয়েছে। আমাদের কাছে গুঞ্জন আছে যে উপজেলা পরিষদ এবং যারা পৌর মেয়র আছেন সেই জায়গাগুলোতেও প্রশাসক নিয়োগ দেওয়ার এক ধরনের পায়তারা চলছে। এর মধ্য দিয়ে প্রশাসনকে দলীয়ভাবে কুক্ষিগত করার যে পরিকল্পনা, সে ব্যাপারে আমাদের দ্বিতীয় দাবি হলো কোনোভাবেই উপজেলা পর্যায়ে, পৌরসভা পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কোনোভাবেই কোনো প্রশাসক নিয়োগ দেওয়া যাবে না। প্রশাসনের ভিতরে যারা আছেন তারা যেভাবে দায়িত্ব পালন করছেন সেই দায়িত্বের মধ্য দিয়ে আগামী 6 মাসের মধ্যে যে নির্বাচনগুলো সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, এই অন্তর্বর্তীকালীন সময়টাতে তারা তাদের এই দায়িত্বটা পালন করবেন। 3 নাম্বার, বিভিন্ন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায় যাদেরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, আগামী নির্বাচনে কোনোভাবেই সেই সব প্রশাসকেরা সেই সব সিটি কর্পোরেশন বা সেই সব জায়গায় তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এই ব্যাপারে সরকারের তরফ থেকে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে হবে। 4 নাম্বার দাবি, আমরা খেয়াল করে দেখেছি যে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টাকে নিয়ে আওয়ামী লীগ সরকার দলীয় প্রতীক, দলীয় মনোনয়নের বিষয়টা নিয়ে এসে স্থানীয় সরকারের যে সৌন্দর্য জায়গাটি আছে সেটাকে তারা ধূলিসাৎ করে দিয়েছিল। বাংলাদেশে ঘরে ঘরে বিদ্বেষ পৌঁছে দেওয়ার একটা কাজ ছিল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক এবং দলীয় মনোনয়নের এক ধরনের ব্যবস্থা করা, এবং তার মধ্য দিয়ে আমাদের সামাজিক সংস্কৃতি, আমাদের রাজনৈতিক সৌহার্দ্য সবকিছুই, আমাদের গ্রামীণ পরিবেশগুলোকে স্থানীয় সরকারের যে কার্যক্রম সেগুলোকে স্থবির করে দিয়েছিল। এজন্য আমাদের 4র্থ নাম্বার দাবি হলো, যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের জন্য অধ্যাদেশ পাশ করেছে, সে সংস্কারকৃত অধ্যাদেশ অনুযায়ী কোনো দলীয় মার্কা এবং দলীয় মনোনয়ন ছাড়াই প্রার্থীরা তাদের নিজেদের মতো করেই স্থানীয় সরকারে ইলেকশনে তারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, সেই ব্যবস্থা অবশ্যই বহাল রাখতে হবে এবং সেই অধ্যাদেশ অবশ্যই এবারের সংসদে সেটাকে পাশ করতে হবে। 5 নম্বর দাবি, সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচন অবশ্যই ফ্রি, ফেয়ার এবং সকলের জন্য অংশগ্রহণমূলক একটা, জনগণের জন্য অংশগ্রহণমূলক একটা নির্বাচন করতে হবে। আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের এই নির্বাচনে বাংলাদেশে নানা ধরনের অকারেন্স তৈরি হয়ে থাকে। আমরা দেখেছি এবার জাতীয় নির্বাচনের সময়টাতেও সারাটা দিন নানা জায়গায়
কেন্দ্র দখল করা, বিভিন্ন জায়গায় জাল ভোট দেওয়ার মতো কিছু ঘটনা আমাদের কাছে এসেছে। সব থেকে বড় যে বিষয়টা দুর্বিষহভাবে আমাদের কাছে ধরা পড়েছে, তাহলে ভোটের সময়কাল শেষ হওয়ার পরে ভোট গণনার সময়টাতে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। সামনে যে সিটি কর্পোরেশনের যে নির্বাচনগুলো হবে, সেই নির্বাচন এবং অন্যান্য স্থানীয় সরকারের যে নির্বাচন, সেই নির্বাচনগুলোতে যেন নির্বাচন নিয়ে কোনো কারচুপি, নির্বাচন নিয়ে কোনো ধরনের অনিয়ম এবং লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয় এবং প্রশাসনের নিরপেক্ষতা কোনোভাবে প্রশ্নবিদ্ধ হয়, এমন ধরনের কোনো কাজ করা যাবে না। আমরা প্রশাসনের নিরপেক্ষতা চাই। আমরা যেন একটা ফ্রি ফেয়ার এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেরকম একটা নির্বাচনের আমরা দাবি জানাই। এর বাইরে গিয়ে আমরা একটা বিষয় গুরুত্বের সাথে আপনাদের সামনে আমরা উত্থাপন করতে চাই, তা হলো বাংলাদেশে আওয়ামী লীগের দোসর যারা আছে তাদেরকে নানাভাবে বাংলাদেশে তাদেরকে পুনর্বাসন করার একটা প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা খেয়াল করে দেখেছি এবারের নির্বাচনের পরপরের সময়টাতেই আওয়ামী লীগ ছাত্রলীগের দুর্ধর্ষ সন্ত্রাসীরা তারা ফেসবুকে নিজেদেরকে আবির্ভাব ঘটিয়েছে, বিভিন্ন জায়গায় তারা মিছিল দিচ্ছে, বিভিন্ন জায়গায় তারা নিজেদেরকে তাদের যে নিষেধাজ্ঞা রয়েছে সেটাকে উইথড্র করার জন্য তারা বলছে। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, কোনোভাবেই এবারের স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগ বা তাদের কোনো দোসর তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই ব্যাপারে এটা কোনো দাবি নয়, এটাই সিদ্ধান্ত। সেই সিদ্ধান্ত এই বিএনপি সরকারকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। বাংলাদেশে জুলাই পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশের দিশার কথা বলেছিলাম, সেই দিকে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।